ঝাড়গ্রামে মিছিল শুরু হলো, সেই ছবি সরাসরি আপনাদের দেখাচ্ছি। ঝাড়গ্রাম শহরের একলব্য মোড় থেকেই মিছিল শুরু হলো। সার্কাস ময়দান পর্যন্ত বিশিষ্টদের সঙ্গে নিয়েই ভাষা আন্দোলনের মিছিল হাঁটবেন মমতা বন্দ্যোপাধ্যায়। 3 কিলোমিটার হাঁটবেন মুখ্যমন্ত্রী। শুরু হলো সেই মিছিল, সরাসরি দেখাচ্ছি সেই ছবি আপনাদের। ঝাড়গ্রামের একলব্য মোড় থেকে এই মিছিল শুরু। বাংলা বললেই বাংলাদেশি তকমা, বিজেপি শাসিত রাজ্যে বাংলা বললেই বাঙালিদের বাংলাদেশি তকমা, নির্যাতন, তারই প্রতিবাদে বারবার সোচ্চার হয়েছেন, সরব হয়েছেন। বোলপুরের পর এই মুহূর্তে ঝাড়গ্রামের একলব্য মোড় থেকে সেই মিছিল শুরু করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 3 কিলোমিটার পথ হাঁটবেন তিনি। পাঁচমাথা মোড়ে গিয়ে শেষ হবে সেই মিছিল। ভাষা মিছিল, মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভাষা মিছিলে হাঁটতে শুরু করেছেন। 3 কিলোমিটার পথ হাঁটবেন, রাস্তা হাঁটবেন ঝাড়গ্রামে। কলকাতা, বোলপুর, এরপর ঝাড়গ্রাম। কলকাতায় 16ই জুলাই তিনি প্রথম আন্দোলনে নেমেছিলেন। কলকাতার রাস্তায় হেঁটেছিলেন। ভাষা বিভিন্ন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের ওপরে অত্যাচার, নির্যাতনের অভিযোগ ছিল এবং তারা ফিরে আসছেন। তাদের মুখ থেকেই বিভিন্ন ধরনের অত্যাচার, বিভিন্ন ধরনের নির্যাতন, এই অভিযোগ ওঠে। প্রতিবাদে গর্জে ওঠেন, সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিবাদে গর্জে ওঠেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর সঙ্গে বিজেপির সঙ্গে তৃণমূলের এই মুহূর্তে রাজনৈতিক তরজা তুঙ্গে। আর সেই সময় 21শে জুলাইয়ের মঞ্চে ঘোষণা করেছিলেন ভাষা আন্দোলনের কথা মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল নেত্রী। এরপরে বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় ভাষা আন্দোলন শুরু হয়েছে তৃণমূল কংগ্রেস কর্মীদের মধ্য দিয়ে। কথা বলবো প্রতিনিধি আবিরের সঙ্গে। আবির, মিছিল শুরু হলো, কিন্তু বিষয়টা হলো বোলপুর। এর আগে কলকাতায় তিনি শহরে মিছিল করলেন, বোলপুর রবি ঠাকুরের জায়গা, সেখানে মিছিল করলেন। কিন্তু ঝাড়গ্রাম কেন? রাজনৈতিক দিক থেকে 21-এর পরে 26-এ কি গুরুত্বপূর্ণ ঝাড়গ্রাম, জঙ্গলমহল, যার জন্য ঝাড়গ্রামকে বাছাই করে নিলেন মুখ্যমন্ত্রী তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তোমাকে প্রথমেই বলি যে অতীতেও যে রাস্তা ধরে মিছিল করবেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেখানেও একাধিকবার তিনি মিছিলে পা মিলিয়েছেন। সদ্যই 2000 একাধিকবার তিনি মিছিলে পা মিলিয়েছেন। সদ্যই 2021 এবং 2024 এই দুটো নির্বাচনেও এই জায়গাতে তিনি মিছিল করেছেন। এবং তুমি জানো যে এর আগে যতবার তিনি এখানে প্রশাসনিক বৈঠকে যোগ দেওয়ার জন্য এসেছেন, এই রাস্তাতে তিনি একাধিকবার জনসংযোগও সেরেছেন। তো সেই রাস্তাকে আজকে মিছিলের জন্য বেছে নেওয়া হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে যে ঝাড়গ্রামের ক্ষেত্রে শুধুমাত্র আদিবাসী জনজাতি মানুষজন নয়, তার বাইরেও প্রচুর মানুষ রয়েছেন যাদেরকে বিভিন্ন সময় তাদের কাছে বিভিন্ন রকমভাবে এক প্রশাসনিক দিক থেকে বিভিন্ন সামাজিক প্রকল্প তুলে দেওয়ার জন্য এবং অবশ্যই রাজনৈতিকভাবে সেখানকার সংগঠনকে, দলের নেতা কর্মীদেরকে চাঙ্গা করার জন্য কৌশল নিয়ে তৃণমূল এখানে এগিয়েছে বা এগোনোর তারা চেষ্টা করেছে। তো আজকে অবশ্যই এখানে যে মিছিল তিনি শুরু করতে চলেছেন, আর কিছুক্ষণের মধ্যে যে মিছিল শুরু হবে, সেই মিছিলের ক্ষেত্রে হচ্ছে যে গোটা জেলার মানুষজনকে, শুধুমাত্র ঝাড়গ্রাম নয়, পার্শ্ববর্তী পশ্চিম মেদিনীপুর, সেই জেলার মানুষজনদেরকে টার্গেট করা হচ্ছে এবং তাদের কাছে পৌঁছে যাওয়ার চেষ্টা। পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলার মধ্যে থাকা যে বিভিন্ন বিধানসভা কেন্দ্রগুলো রয়েছে, সেই বিধানসভা কেন্দ্রগুলো তুমি যদি শ্রেণীবিন্যাস করো বা তুমি যদি দেখো, তাহলে তুমি দেখার চেষ্টা করবে এর মধ্যে একাধিক বিধানসভা রয়েছে, যে বিধানসভাগুলোতে প্রচুর মানুষজন রয়েছেন যারা কাজের সূত্রে ভিন রাজ্যে বসবাস করেন। বিশেষত হচ্ছে মহারাষ্ট্র, উড়িষ্যা, এমনকি হচ্ছে আসাম, দিল্লিতেও এখানকার মানুষজন কাজ করেন। এই যে ভাষা আন্দোলনের যে জায়গাতে সূচনা হয়, সেটা তো অবশ্যই হচ্ছে এই পরিযায়ী শ্রমিকের ইস্যু নিয়ে সূচনা হয়। তো এই পরিযায়ী শ্রমিকদেরকে ফেরানোর যে কাজ, যে বার্তা, সেটা গতকাল কেশপুরের মাটি থেকে দেওয়া হয়েছিল। তো আজকে মিছিলের মধ্যে দিয়ে তারা বাইরে কাজ করতে গিয়ে কি পরিস্থিতির শিকার শুধুমাত্র এই জেলা বা পাশের জেলার নয়, রাজ্যের মানুষজনকে হতে হচ্ছে। বৃহত্তর ক্ষেত্রে দাঁড়িয়ে সেটাকে প্রচারে তুলে ধরতে চাইছে তৃণমূল কংগ্রেস। এবং যেহেতু প্রান্তিক অংশের মানুষজনের এটা বসবাস বেশি ঝাড়গ্রামের মধ্যে এই জেলায়, ফলে অবশ্যই সেখানেও এই মিছিলের আয়োজন করে এই সাংগঠনিক দিক থেকেও বার্তা দেওয়ার কৌশল তৃণমূলের। এবং শুধু তাই নয় আবির, 21-এর বিধানসভা নির্বাচনে জঙ্গলমহলে অনেকটাই পিছিয়ে ছিল তৃণমূল বিজেপির তুলনায়, কিন্তু 24-এ অনেকটাই ওভারকাম করে। আর যে বিভিন্ন প্রকল্পের কথা বললে, সেই প্রকল্পগুলো ছাড়াও এবার ভাষা আন্দোলন হাতিয়ার জঙ্গলমহলে তৃণমূলের।
দেখো 2021-এ ঝাড়গ্রাম জেলা তৃণমূল কংগ্রেসের ফল অত্যন্ত ভালো ছিল, সবকটি বিধানসভা আসনই তারা এখান থেকে জিতে নেয়। 2019-এ যে লোকসভা তারা ঝাড়গ্রাম হেরে গিয়েছিল, 2024-এ সেই লোকসভা জয়লাভ করে নিতে পেরেছে। পুরুলিয়ার মতো জায়গাতে 2021-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ফল খারাপ হয়েছিল। বাঁকুড়াতেও একেবারে লড়াই চলেছিল, তৃণমূল বনাম বিজেপির তুলনামূলক লড়াই হয়েছিল। ফলে সেই জায়গা থেকে দেখতে গেলে জঙ্গলমহলের মধ্যে যে জেলাগুলোতে তৃণমূল কংগ্রেসের ফল ভালো ছিল তার মধ্যে ঝাড়গ্রাম জেলা এবং পশ্চিম মেদিনীপুর জেলা ছিল। ফলে সেদিক থেকে দেখতে গেলে তৃণমূল কংগ্রেস এটা দাবি বরাবরই করে আসছে যে তাদের সংগঠন এই দুটো জায়গাতে অত্যন্ত শক্তিশালী এবং সেই শক্তিশালী সংগঠনকে আশ্রয় করে সেই শক্তিশালী সংগঠনকে হাতে রেখে তারা নির্বাচনের ক্ষেত্রে লড়াই করতে চায়। যদি আমরা বর্তমান অবস্থার কথা আলোচনা করি তাহলে দেখব যে বর্তমান অবস্থাতে রাজ্যের রাজনৈতিক পটভূমি অনেকটা বদল হয়েছে। এখানে হচ্ছে প্রত্যেক দিনই অন্তত বিধানসভা নির্বাচনে হাতে গুনে দেখতে গেলে এখনো 7 মাস সময় বাকি রয়েছে। এই 7 মাস সময়ের ব্যবধানের অনেকটা আগে থেকেই হচ্ছে বিজেপিও তারা পথে নেমেছে, তারাও বেশ কিছু ইস্যু তৈরি করার চেষ্টা করেছে। এক্ষেত্রে দাঁড়িয়ে হচ্ছে তৃণমূলের মাতৃভাষা আন্দোলনকে তারা সামনে রাখার চেষ্টা করেছে। আবারও বলছি, এর সূচনা কলকাতা শহর থেকে হলেও আসলে চাওয়া হচ্ছে এটাই যে গ্রামের মানুষের, কারণ গ্রামের ভোট তৃণমূল কংগ্রেসের কাছে বরাবর প্রাধান্য পেয়েছে এবং তৃণমূল কংগ্রেস বরাবর গ্রামের ভোট তারা অধিকার করতে পেরেছে। ফলে এই জায়গার মানুষজনের কাছে সেই কারণেই আরো বেশি করে নিয়ে যাওয়ার চেষ্টা শুরু হয়েছে এই মিছিলকে কেন্দ্র করে। বেশ, আমি আসবো আর কিছুক্ষণের মধ্যেই তোমার কাছে আবার। এই মুহূর্তে নিউজ 18 বাংলায় যারা চোখ রেখেছেন তাদের জন্য জানাই, ঝাড়গ্রামে এই মুহূর্তে হাঁটছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 3 কিলোমিটার একলব্য মোড় থেকে পাঁচমাথার মোড় ঝাড়গ্রামে। বাংলা বললেই বাংলাদেশি তকমা, পরিযায়ী শ্রমিকদের ওপর নির্যাতনের অভিযোগ, অত্যাচারের অভিযোগ, বিভিন্ন সময়ে আটকে রেখে মারধরের অভিযোগ, হাত পা ভেঙে দেওয়ার অভিযোগ, বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যের পুলিশের বিরুদ্ধে পরিযায়ী শ্রমিকরা ফিরে আসছেন আতঙ্ক নিয়ে, তাদের দাবি, পরিযায়ী শ্রমিকদের দাবি। বিভিন্ন জেলা থেকে আমরা দেখিয়েছি সেই ইস্যু সামনে রেখে আগামী বিধানসভা নির্বাচন যে আরও একটি হাতিয়ার, বঞ্চনা, এসআইআর এবং তার সঙ্গে এই ভাষা আন্দোলন, এই তিনটেকে হাতিয়ার করেই আগামী বিধানসভা নির্বাচনে লড়াই করতে চলেছে। 7 মাস আগে থেকেই এই ভাষা আন্দোলনে নেমে পড়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলায় জেলায়। এছাড়াও তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদেরও নির্দেশ দেওয়া হয়েছে তারা প্রতিদিন প্রতি মুহূর্তে এই ভাষা আন্দোলন চালিয়ে যাবেন। আরও এক প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন, প্রীতি। এই মুহূর্তে কালারফুল ছবিটা একটু তুলে ধরো, কারণ আমি দেখছি স্বেচ্ছাসেবী সংস্থারাও রয়েছে এই মিছিলে। একদমই, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিল সবে শুরু হয়েছে, কিন্তু তার মধ্যে যে জনপ্লাবন, সেই জনপ্লাবনের ছবি তোমাকে দেখাচ্ছি। এবং সাধারণ মানুষ তারা রাস্তার দুপাশে দাঁড়িয়ে রয়েছে, স্বাভাবিকভাবেই তাদেরকে ব্যারিকেড দিয়ে এক জায়গায় দাঁড় করিয়ে দেওয়া হয়েছে স্বাভাবিকভাবে, কিন্তু তারপরেও তারা কিন্তু জয় বাংলা স্লোগান তুলছেন এবং মুখ্যমন্ত্রীর হাতে বিরসা মুন্ডার ছবি, রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি এবং ছৌ নাচ যারা করবেন তারা এখানে উপস্থিত রয়েছেন। আদিবাসী শিল্পীরা তারা এসে উপস্থিত হয়েছেন। শুধুমাত্র বাংলা ভাষা বা বাঙালি জাতিকে অপমান নয়, এই রাজ্যে যে সমস্ত জাতি বা যে সমস্ত সম্প্রদায় রয়েছে সকলের একেবারে মানে যে অভিযোগ উঠেছে তার প্রতিবাদ করছেন, তাই তো? একেবারে একেবারে। এই মুহূর্তে আপনারা দেখছেন মিছিল চলছে, 3 কিলোমিটার পথ অতিক্রম করবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ফিরহাদ হাকিম রয়েছেন, মানস ভূঁইয়া রয়েছেন। গত কয়েক মাস ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের ওপরে নির্যাতনের অভিযোগ, বাংলাদেশি ভাষা বলে পুলিশের যে লেখা চিঠি, তারও এই দুদিন আগেই দিল্লি পুলিশের লেখা, যেটা অমিত শাহের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে দিল্লি পুলিশ, সেই দিল্লি পুলিশের চিঠিতে লেখা বাংলাদেশি ল্যাঙ্গুয়েজ, তা নিয়েও সরব হয়েছে তৃণমূল। অন্যদিকে বিজেপিও তৃণমূলকে আক্রমণ করেছে যে অহেতুক বাংলা নিয়ে রাজনীতি করছে তৃণমূল, বিজেপির দাবি, এবং বাংলাদেশিদের চিহ্নিত করেই বাংলাদেশে পাঠানো হচ্ছে, এরকমটা বিজেপির দাবি। যদিও তৃণমূল কংগ্রেস তা মানতে নারাজ। তৃণমূল কংগ্রেস তাদের ভাষা আন্দোলন চালিয়ে যেতে চায়। এই আন্দোলনকে ভাষা আন্দোলন নামকরণ করা হয়েছে এবং বাংলা ভাষার অপমান, বাঙালিদের অপমানের অভিযোগে বিভিন্ন কর্মসূচিও নেওয়া হয়েছে, যার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সময়ে বিভিন্ন দিনে এই
বিভিন্ন রাস্তায়, বিভিন্ন জেলার বিভিন্ন রাস্তায় আন্দোলনে নামছেন। যেমন কলকাতায় 16ই জুলাই, তারপরে বোলপুরে এবং তারপরে আজকে ঝাড়গ্রামে। জঙ্গলমহলের একটা অংশের ভোট সেই বিধানসভা নির্বাচন, তাকে টার্গেট করেই রাজনৈতিক মহল মনে করছে যে এই ভাষা আন্দোলনের জায়গা বেছে নেওয়া হয়েছে। যদিও বিজেপিও থেমে নেই, বিজেপির মণ্ডল সভাপতিরা তাঁরা বাড়ি বাড়ি যাবেন এরকমটাই কর্মসূচি নেওয়া হচ্ছে বিজেপির পক্ষ থেকে, যে বাঙালির পাশে যে বিজেপি নেতারা রয়েছেন সেই বিজেপির কর্মসূচিও বিজেপি দাবি করছে তাদের সঙ্গে যাওয়ার। আমি আবিরের সঙ্গে আরও একবার কথা বলবো। রাজনৈতিক দিক থেকে আবির, বিজেপিও পরিকল্পনা করছে, কর্মসূচি নিচ্ছে যে আগামী দিনে বিজেপির মণ্ডল সভাপতিরা তাঁরা বাড়ি বাড়ি যাবেন গ্রামে, সেখানে গিয়ে বোঝানোর চেষ্টা করবেন যে বিজেপি নেতৃত্ব, বিজেপি বাঙালির পাশেই আছে। কিন্তু যেভাবে তৃণমূল ধরে নিয়েছে আন্দোলনটা, সেই ক্ষেত্রে বিজেপির কতটা অ্যাডভান্টেজ বা ডিভিডেন্ড পাওয়ার থাকতে পারে বলে মনে হয়? রাজনৈতিক বিশ্লেষকদের কি মনে হয়? কৌশল তো তৃণমূল কংগ্রেসও গ্রহণ করেছে। তুমি যদি দেখো গতকালকে যে বৈঠক করেছে তৃণমূল অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেখানে তিনিও নির্দেশ দিচ্ছেন যে বুথগুলিতে ছোট ছোট সভা করে তৃণমূল কংগ্রেসের যে নেতারা রয়েছেন, যারা পঞ্চায়েত বা পুরসভার স্তরে যারা নেতারা রয়েছেন, সাংগঠনিক ক্ষেত্রে দায়িত্বে থাকা যে নেতারা রয়েছেন, তারাও গিয়ে বোঝাবেন যে কেন এই দাবি নিয়ে এসআইআর বা কেন বাংলা ভাষার আন্দোলন নিয়ে তার এগোনোর চেষ্টা করছেন। ফলে পাল্টা রাজনৈতিক কৌশল বেছে নিয়ে এগোনোর যে কৌশল বা প্রচেষ্টা, তাও তৃণমূল কংগ্রেসের পরিকল্পনার মধ্যে রয়েছে, তাকে ঘিরে তারাও ঢোকার চেষ্টা করেছে। দ্বিতীয়ত যে বিষয়টা এই আলোচনার সঙ্গে সম্পৃক্ত, মানে যখন এই বাংলা ভাষা নিয়ে আন্দোলনের বিষয় বা এসআইআর নিয়ে আন্দোলনের বিষয়ের সঙ্গে সংযুক্ত হচ্ছে, তার মধ্যে আরো একটা বিষয় সংযুক্ত হয়ে রয়েছে, সেটা হচ্ছে বঞ্চনার ইস্যু। তুমি যদি দেখো যে লাগাতার এই কেন্দ্রীয় বঞ্চনার ইস্যুতে তৃণমূল কংগ্রেস বারবার ধরে প্রশ্ন তুলেছে। 1 আগস্ট হয়ে গেছে, আদালতের নির্দেশ মেনে এখনো কেন্দ্রের তরফ থেকে কবে অর্থ দেওয়া হবে তা তাদেরকে জানানো হয়নি। কেন অর্থ দেওয়া হচ্ছে না সেই সংক্রান্ত বিষয় তাদেরকে এখনো পর্যন্ত জানানো হয়নি। তাহলে বাকি থাকলো কি? বাকি থাকলো হচ্ছে এই জায়গাতে ফের আরো একবার যারা জেলার মানুষজন রয়েছেন, গ্রামের প্রান্তিক অংশের যারা মানুষজন রয়েছেন, তাদেরকে মনে করিয়ে দেওয়া যে বঞ্চনার শিকার তাদেরকে কতটা হতে হচ্ছে। ফলে সেটাও আজকের এই জায়গা থেকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা। শুধুমাত্র শহরাঞ্চল কেন্দ্রিক তো মিছিলের জায়গাতে নয়, এই যে মিছিল যেগুলি হচ্ছে সেখানে গ্রামের মানুষের উপস্থিতি যথেষ্ট রয়েছে। তাদের যে বাস্তবিক যে অভিজ্ঞতা, তাদের যে সমস্যার যে জায়গাটা, সেটাকে তুলছে। দ্বিতীয়ত হচ্ছে তৃণমূল এটা মনে করছে যে সংগঠনের দিক থেকে তাদের লড়াই যথেষ্ট ভালো। তারা বলছে সংগঠনের দিক থেকে তারা যথেষ্ট ভালো লড়াই করে এবং তাদের দলের যত সাংগঠনিক নেতারা রয়েছেন তারা বিভিন্ন ইস্যু নিয়ে এই মুহূর্তে প্রচারের কাজ শুরু করে দিয়েছেন। এবং বারবার ধরে তৃণমূলের তরফ থেকে অভিযোগ করে বলা হয় যে বিজেপির যে বুথ স্তরীয় সংগঠন, সেটা তৃণমূলের অভিযোগ অনেকটা দুর্বল, তাদের নাকি বুথে কর্মী নেই, যে কারণে বিভিন্ন নির্বাচনের দিনগুলোতে তৃণমূল কংগ্রেস বলে তাদের বুথে এত সংখ্যক কর্মী রয়েছে, তারা নির্বাচনের দিনগুলোতে নির্বাচন পরিচালনা করার ক্ষেত্রে অনেকটা সুবিধা তারা পেয়ে থাকে তাদের দলের সংগঠনের জন্য, নেতা কর্মীদের জন্য। সেটাকেও আঁচ করে এগোনোর যে চেষ্টা, রাজনৈতিক অঙ্ক কষে যে এগোনোর যে চেষ্টা, সেটাও তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ইতিমধ্যে শুরু করে দেওয়া হয়েছে। ফলে এই যে মিছিলে মানুষজন রাস্তার দুপাশে যারা দাঁড়িয়ে রয়েছেন, তাদের কাছে বুঝিয়ে দেওয়াটা হচ্ছে বা তাদের কাছে পৌঁছে যাওয়ার চেষ্টা এ কারণেই করা হচ্ছে রয়েছে এবং কেন সেই রাস্তাকে অবলম্বন করে তারা রাজনৈতিকভাবে প্রচার করার চেষ্টা করছে। আবারও বলছি, এখনো নির্বাচনের 7 মাস বাকি রয়েছে। এই 7 মাসের মধ্যে এখনো পর্যন্ত নির্বাচনের আরো নানা রাজনৈতিক ইস্যু তৈরি হতে পারে বা আসতে পারে, কিন্তু তৃণমূল মনে করেছে যে এই ভাষা আন্দোলনের জায়গা এবং বঞ্চনার জায়গা, এটা দিয়ে মানুষের কাছে সব থেকে বেশি করে পৌঁছানো সম্ভব এবং তাদের আবেগকে উস্কে দেওয়াটা সম্ভব। সেই কারণে পুরোপুরিভাবে রাস্তায় নেবে তৃণমূল কংগ্রেস। এই বিভিন্ন যে জায়গাগুলো কেন্দ্রিক তারা এই মিছিল করার কাজ শুরু করে দিয়েছে। বেশ, আমি আসবো তোমার কাছে পরবর্তী সময়ে। মুহূর্তে একেবারে স্থানীয় প্রতিনিধি রাজু রয়েছেন আমার সঙ্গে। রাজু, এইরকম ভাবে ভাষা আন্দোলন নিয়ে কোন রাজনৈতিক দলের মিছিল ঝাড়গ্রাম কি আগে দেখেছে? আমার এর সঙ্গেই প্রশ্ন যে এই অমিত মালব্য তিনি প্রশ্ন করেছিলেন যে বাংলা ভাষায় নেই, এটার
প্রতিবাদও করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় নাম না করে বিজেপিকে আক্রমণ করে। বাংলা ভাষা বিভিন্ন ডায়ালেক্টে হয়, বিভিন্ন উচ্চারণ, বিভিন্ন টান বিভিন্ন জেলায় থাকে। এখানেও তাই, ঝাড়গ্রাম বা বিভিন্ন জায়গায় জঙ্গলমহলে আদিবাসীদের মধ্যেও টান একটা থাকে, কিন্তু তারা বাংলা ভাষাতেই কথা বলেন। সেই বাংলা ভাষার অপমানে তারাও কি কোনোভাবে ক্ষুব্ধ